আজকে খুব শর্ট কাটে মেকআপ করবো। যে একটা কালার করছে, বেশি মেকআপের দরকার নাই তো। এই প্রত্যেক সাজাকে কই যায়? হ্যালো, কত জায়গায় যাই না রে, অনেক কাজ করে ও। হ্যালো, তুমি কিছু করবা না, তুমি কিছু করবা না। তাড়াতাড়ি করো না, আমারটাতে তো লাইভ আসছে, তোমারটা তো যেতে হবে। হ্যাঁ, আজেরা বাজে, কারণ তুমি আমার সাথের জন্য। দেখো আমাকে বসে আর একটা ফিল্টারিং যাবে না। ওরটা কিন্তু আমি খুঁজে দিচ্ছি, এখনো আমাকে বকা দিচ্ছে। ফেসবুকে নতুন আপডেট আসছে, এজন্য সবার পেজে রিকমেন্ডেশন চলে আসছে, কারো পেজে ভিউ নাই, কিছু নাই। বিরক্তিকর একটা ব্যাপার, ভাল লাগে না আপু। 3 জন 4 জন তুমি করো, তুমি কোন দুনিয়াতে গেলা যে আপু লাস্টে? তুমি কি থেকে বের হয়ে গেছো? আইসো কেমন আছেন? অনেক ভালো আছি, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সাজার আগে বিউটিফুল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাজার পরে তো আজকে আমরা পরি হয়ে যাবো, আমি শিওর। আজকে ডেজি আপু যে একটা শাড়ি পরছে না ভাই, এই শাড়িটা দেখে ফার্স্ট টাইম প্রেমে পড়ে গেছি। পরে আসার পরে বলতেছিলাম, ডেজি আপু তোমার পেজের শাড়ি? বলে কি হ্যাঁ। আমি আল্লাহ, এই শাড়িটা অনেক সুন্দর, এই শাড়িটা অনেক চলবে। এই শাড়ি উড়াদুরা, যার যার ভাল লাগবে ভাই, এই শাড়ি ফার্স্ট অর্ডার করো। এই শাড়ি ভাগে পাবা না, আমি শিওর। যে সুন্দর শাড়ি, এটা ভাগে পাওয়া মুশকিল হয়ে যাবে। দেখছো মেসেজ পাবো না কেন? হ্যাঁ, দাঁড়াও, ডিজাপুরটা আমার 10 মিনিট লাগবে, ওর বেশিক্ষণ লাগে না। কুইক মেকআপ, ও তো সবসময় কুইক মেকআপ। কি হয়েছে? এটা তো পেজে কদিন পর পরে দেখি, কদিন পর পরে সাজা করবো সুন্দরী। ওই যে ওই দিনের মেকআপে ছবি ছাড়ছে না, অনেক দিন লং এর রিসেপশন হলো না, দেখছো নেটের প্রবলেম এগুলো। ওর হাতে জানতে পারছো? আলহামদুলিল্লাহ। আমি কিছু বলিনি, আমিও কিছু করি, আমি ওর কাছে খুব আমি খালি ওর হচ্ছে এমনি ফ্যান। আমি যে ওর কাছে রেগুলার আসি, কারণ আমার একটা ছোট্ট একটা বেবি হয়ে গেছে। এই সময় এটাকে নিয়ে আমার যত প্যারা, মানে লাইফে এর থেকে মনে হয় যে এত প্যারা নেই। চলে যাচ্ছ, আসো আসো, একটু লাইভে এসে দেখা যাও তোমার মেকআপটা কেমন হয়েছে। দিশার আম্মুর একটু কথা দিয়ে দেওয়া যায়, তাহলে দিশার আম্মু বুঝবে। আসো চাল লাইভে আসো আসো। এই যে দেখো একটা সুন্দরী, যেটা হচ্ছে আমাদের গর্জিয়াস মেকআপ এটা। আর এই শাড়িটা কিন্তু আপু নিজের পেজের শাড়ি। আমার বিরক্ত লাগতেছে এখন নিজে আপু, তুমি ওইদিকে যাইতেছো কেন? এটা তো লাস্টে, বাচ্চা এক কাজ করে না, তাহলে একটা থেকে চলে আসি এখন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। নর্মাল দিয়ে আসি যে আপু, তোমার সময় কম। হ্যাঁ বিশ্বাস আমাকে দাও, তুমি যাও, তুমি বিশ্বাস করতে করতে আধা ঘন্টা। আসতে এখানে একটা আছে যেটা ওই যে মাথায় যে ইয়াউটা থাকে, দিশামণি কই? দিশামণি আছে আপু, হ্যাঁ বাস শেষ। শাড়িটা সুন্দর, এটা কি বলে আপু? বললাম না আমিও ঢোকা করে আজকে শাড়িটা ভালো ল্যাভেন্ডার শাড়িটা সুন্দর, আর প্রত্যেকটা কালেকশনই সুন্দর ওদের। আপু দিশা আছে আশেপাশে, ফাউন্ডেশন একটু কম দেন না, বেশি দিন। মানে ও বলছে যে মানে একটা দাম, সাদাটা বেশি রাখতে। এখন বলতেছে সাদাটা করতে বেশি নেবে, 500 টাকা নিবে। লাইটটাকে সেট করছে, ফুল লাইট এগুলো ওই যে মিস্ত্রি। তোমার কাছে একটা দাম কত ওয়ার্ড এটা? এইগুলো এক একটা মনে হয় 30 ওয়াট, না সরি 30 এত না, 3 ওয়াট না না 3 ওয়াট না 4 5 ওয়াট। বসে দেখে কি করবে? আমার মেলা কত ওয়াট? আপু 500 টাকা। এইগুলো 20। হ্যাঁ কম কম না। আর ওয়ার্ম লাইট লাগে যে 3টা, ওটা তুমি একটা সাদা দিয়ে দিছো না? নিয়ে আসছি দিছো ওয়ার্ম। ও ডলার লাভ লিখা হবে বড় হাতে টি না, সব স্মল লেটার। 10 81 80 দাও। দাও এই সাদাগুলো না, মাথায় হেলাম দাও, হেলাম দাও গো সুন্দরী। ওর দুটো দাও।
দিশা মানে আপুকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, একটু দেখতে দিশা তখন কি করে এখানে শাড়ি পরে না ও? এতক্ষণ লাগে 5 মিনিটে পরে গেছি। হাতে হারানোর পর দেখো 10-11 না? 10 81 80 10 ভালো করে আমি তো শর্টকাটে মেকআপ করে তোমার করে দিই, একদম শর্টকাট মেকআপ। দেখো আমার লাইভে কত মানুষ কম, ওই যে ফেসবুকে আপডেট আসছে। তোমার যদি এত কম থাকে আমার কি অবস্থা বুঝো? অনেক বাজে অবস্থা। মাঝখানে যে তোমার স্কিনটা শুনে দেখলাম ধানমন্ডিতে, তোমার স্কিনের কিন্তু অবস্থা খারাপ। আমারটা একটু বেশি, একটু না অনেকটাই বেশি। আমি যে প্যারা হচ্ছে কি রে, বুঝতে পারছি না। আর ইদানিং তো পার্লার চেঞ্জ করা করি, এগুলো করতে করতে আমার জীবন আরো কি আমার পাপিসটা চেহারা একটু জ্যাকেট ধুয়ে দাও। এগুলো করতে হবে। না রে ভাই, স্কিন মানুষের কালো থাকলাম তাও কালো, কিছু পিম্পল করে হারবার কিছু দিলে চলে যায়। মেসটা হচ্ছে একটা অভিশাপ, আমি মনে করি কিছু দিনের জন্য অভিশাপ, আসলে অভিশাপ। এবার চেহারার মধ্যে যত কিছু থাকুক বাট কার না খাওয়া হোক, আইলিশ বড় হোক, ডাজেন্ট ম্যাটার। দাগ হলেই কেলা ফটো। নতুন নতুন প্রেম করলে জানা মেকআপ করো, দাঁত ঢাকো। ট্রিটমেন্ট করার নাই। আমার এই যে বেবিটা যখন জানুয়ারি মাস হয়েছে তখন আমি যখন বাংলাদেশ মেডিকেল আমার বেবি হয়েছে, তো ওখানে যে আমি যাকে দেখাতে যাবো, তো আমি বললাম যে ম্যাম এগুলো বলে কি দেখো তোমার এগুলো প্রেগনেন্সি দেয়া, তোমার এগুলো চলে যাবে, তোমার এগুলো আগে ছিল। আমি বললাম যে না, আগে এমনি কপালে সানবার্ন ছিল, আবার নর্মালি কপালটা একটু মানে কালো বেশি, চলে যাবে এগুলো প্রেগনেন্সি, চিন্তা করো না। দেন হচ্ছে 5 মাস পরে আবার গেলাম, একটু বড় হচ্ছে, পরে ওর কাছে একবার সাজলাম, তারপরে মনে হলো যে রাতগুলো আসলে কিছু করা উচিত। ওমা আমি যেদিক উনিকে ট্রিটমেন্ট দেবো না, একদম শেষ মেস লে ভালো 1,000 টাকা দিয়েছি আমার শেষ না, দেখতাম না তো মাস্ক করেছে তো এইটা অনেক মজা লাগছে ভাই। আমি কি আল্লাহ আমাকে যে ডকুমেন্ট বলছে তুমি দিতে পারে। আমি ম্যাম আমার একটা ফোন আসছে, মনে মনে যে ওষুধ দিবি আজকে তোর বিজিট দিব না। হাসতে হাসতে আমার হাজবেন্ড বলে কি ডাক্তার তোমাকে, এই ডাক্তার কি আমাকে দিবে? অ্যাকচুয়ালি হচ্ছে কি মেস্তাটা নাকি আমি শুনেছি ব্লাড থেকে হয়, ব্লাড সার্কুলেশন থেকে। প্রেগনেন্সিতে তো আমার একটু লেট প্রেগনেন্সি, যেহেতু 35 ক্রস হয়ে গেছে আমার, সেই ক্ষেত্রে এমনিতে বাংলাদেশের মানুষের হয়, আমাদের হয়, অধিকাংশ মহিলাদেরই হয়, কিন্তু আমরা আসলে যারা রেগুলার মানে টাচে থাকি। কি অবস্থা, কেমন আছো? ছোট মানুষটা বড় হয়ে গেছে। একটু পরে শুরু করবে। তুমি কি করো? থাক থাক, তুমি প্যারাই খাও না, তুমি রিল্যাক্স থাকো। আমরা একটু যত্ন করে ছেলেটাকে কিছু খাওয়া আসতে পারতাম। দাও, মাথা গেলাম দাও। ও মা হও, তুই রেডি হও। কারোর সুবিধা হয়েছে আর না হয়েছে, ওদের সুবিধা হয়েছে, এই আপুদের সুবিধা হয়েছে, তাড়াতাড়ি তোমাকে আসতে পারো। আপুর বাসা তো মোহাম্মদপুরে। তোমার ভাইয়া বলতেছে মামুনকে বলি নামাই দিয়ে আসো, আমি কই নামাই দিয়ে আসবো? মুগুল কলেজের সামনে চলে আসছে, হলো না মনে মুগুল সামনে আসছে কেন? আমি বলছি যে তোমার বা পেয়ে যাওয়ার আমার হাজবেন্ডের ফলোইং আছে, বুঝছো? আমাদের মামের ভিডিও আসছে, আমি বলে তুমি খাই আর কাম পাবা, তুমি এখন প্রচার নামছো কেন? আমি জানি না, এটা তোর পার্লারের একটা ভিডিও। তো যাও নামাই দিয়ে আসবে, মামুনকে বলি নামাই যাও, নামাইতে হবে না, আমার রিক্সায় নামাই দিয়ে আসবে। ও মুখগুলো সামনে চলে আসছে। নাইলে কনসেপ্ট লাগাই দিবা।
সকালে ভিডিও দাম সেই হয়ে গেল। কত হয়েছে খেয়াল করে নিয়ে আমি এখন ওটা যেটা হচ্ছে তোমার রুমের ভিতরে বলে আমি দেখলাম 2 মিলিয়ন গেছে টিকটকে ফেসবুক। তাই? আমার ইয়ে পেয়েছে ওই যে পপস কালেকশন। ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ওই যে আমরা না ওইটা না, ওই যে করে দিলাম আমার তুমি দিশা। করে দিলা না দিশা, ওই যে দরজার থেকে বের হয়ে যে আসলো রিজাপু, দিশা ভিতরে ছিল ওই ভিডিওটা, তাই না? তো অল্প একটু সময় না, 1 মিনিটও না। আমি ইচ্ছে করি আমার একটা কালার ধরছে, আরো শাড়ি পরবে গেলে একটা করে যায়, শাড়ি লাল করে পরবো, লাল পরবো একটা, দুইটাই লাল সবুজ পরবো। আর এটা মানে তুমি আগে বলছো তুমি আমারে, হ্যাঁ আমি ব্লু কালার দিচ্ছি এই শাড়িটার সাথে, এখন বলে কি আমি আরো লাল পরবো। দাঁড়াও তাহলে স্কিন কালার করে দিতে হবে, নাহলে অন্য কালার যাবে না। দাঁড়াও দাঁড়াও বন্ধ করো, বন্ধ। লাইনার ব্লু থাকো, ওটা সমস্যা না। আচ্ছা ওই বোটলসের টাইম কতটুকু, টাইম দেখছো কততে শেষ হবে? কি দিয়ে দিবে? তুমি কি একবার আইরন করছো? আসো 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 সিপিয়া, তুমি শিখাতে এটা ছাড়ো, ছাইরা তুমি এই চুলটারে একবার ফিনিশিংটা চুলটা একদম ছেড়ে দাও। হাওয়া তুমি ধরো, তাহলে আপু শাড়িটা পরাই ফেলো। শাড়ি পরে শাড়ি পরবো। শাড়ি পরে করবা, চুল কি করবা? দাঁড়াও, চুল কি করবা? ছাড়া রাখবা না খোপা করবা? একটু স্টাইল চেঞ্জ করে দাও, কালকে হলুদ তো ছাড়াই ছিল। তাহলে আজকে খোপা করতে চাও? তুমি বুঝো না কি কেমন এই লাগে। তাহলে চুলটা একটু পিম্পাল করো, তাহলে করো, শাড়িটা পরে ফোকাস করো, একটা একটা করে সাইড হয়ে যাবে। হ্যাঁ মেয়ে কি করছে, মামাকে দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমাকে ওখান থেকে কল দিচ্ছে। আম্মু আমাকে কল দেওয়ার পর ওকে দিতে পারছি। আম্মু এখানে আইসো আছে, হ্যাঁ তুমি দিও। আমার কল দিলে আমি কোথায় যাবো? ব্যাগটা ব্যাগে থাকে তো আলিশ আসছে, ব্যাগটা খুল। দাঁড়াও দেখে ওর ফোনে হোয়াটসঅ্যাপে করে নিচ্ছি ওরা। আসলে নিচে আসছে তোমার বাটন মনে কই কেন? খাবারের দোকান নিয়ে এই যে এখানে ওই যে ঈশার সামনে ওই সাউন্ড একটু কমায় দাও, কপিরাইট আসবে। আসবে না, বাইরে সাউন্ড আনে না। ও বাইরের সাউন্ডটা না। আপনাকে আপনি মনে করি কেউ আচ্ছা আজকে আমি বলছি না, কালকে মনে করে কালকে সকালে এয়ারপোর্ট যাওয়া লাগবে আমার। সরি কালকে না, পরশু কালকে শুক্রবার না, কালকে সকালে কালকে আচ্ছা প্রবলেম করে বেশি কথা বলে।
হ্যালো এভরিওয়ান, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। এই জন্য কমেন্টও করতে পারতেছি না। কোনটা গাইলেসটা আমাকে দাও। হ্যালো এভরিওয়ান, এটাই দেবো, একটু চাক করে দাও, ওটা আমার চোখ দেখা যায় না। ফটো শুট করবো না, ফটো শুট একটু চোখে বড় লাগে। এত বড়? হ্যাঁ, একটু সাইড এই সেটটা কেটে দিন। ভাই আমাকে কল দেন, আমরা দেখতে চালাইবে মেলা কোনো 50টা কল দেওয়া দিচ্ছে। ভাইয়া 10 মিনিট, আমি আসতেছি 10 মিনিট। আল্লাহ, পুরো টিম বসে আছে। শেষ শেষ শেষ। তোমার সুপার কাভার এই যে ভাইয়া, উনাকে বলে ভালো করে প্রমোশন করে দিতে। প্রমোশন করে দিব ভাইয়া ইনশাআল্লাহ। আমার পেজের ভিডিও মাসে কিন্তু আপনাকে একটা দিতে হবে, প্রতি মাসে আবরণ সুপার কাভার। না, আপনাদের পেজের এর আগেও আমি ইউজ করেছিলাম, এখন আপনাদেরটা ইউজ করতেছি, বাট আপনাদের সুপার কভার গুলো খুবই ভালো। দুটো আপনারা দেবো বেবি, নাকটা এই করে দাঁড় করে দাও। তুমি অনেক আজকে তাড়া দিতাছো। নাকটা দাঁড় করে দাও, তাইলে হবে। ওনাকে শুয়ে আছে, কি আসতেছে এভাবে? আজকে লাইভ করবো রাত্রে। কি আসতেছে এভাবে? জি আসতেছে, তুমি আসতেছি। এই আপু লাইভে মাসকারা নেমা নে নে নেমা এটা কটা কাট করো। আচ্ছা, স্পা করতে কতক্ষণ সময় লাগতে পারে? 1 ঘন্টা। 1 ঘন্টা। আমার চুলে কোনটা যায় জানো তো? তুমি ধরে দেখবা। আমি দেখছি চুল পুরো ড্যামেজ হয়ে আছে কালারের জন্য। তুই ইয়া নে, শাইন থেরাপি নে। দাও বেটার ভিডিও দাও। সন্ধ্যার দিকে আবার শো আছে। তুমি আর কথা বললো না ডিজে আপু, তোমার নামে অনেক অবজেকশন আছে। এই লাইভে এসে দেখা বকাগুলো দিতে পারতেছি না তোমার আমি। আপু আমার এটা তোমার হাত কারো খালি হলে আমার চলতে পারে। ওকে শোনা, তোমার তাকে ধরাই দিচ্ছি, তুমি খেলা খাইবে না। আমি তো বলছি আপুরে আচ্ছা কালোটা নাকি বড় কালোটা? কোনটা? কালোটা একটাও জ্বলে না? না না বড়টা জ্বলে আরে সিঁড়িতে যেটা ওইটা তো জ্বলে, কিন্তু এই সাইডের যেটা আর এই সাইডে যে দুটা কালো লাগাইছো না আচ্ছা ওগুলো আস্তে আস্তে পুরো যুদ্ধ শুরু করে দিচ্ছি। বাংলাদেশে এখনো আর ফোন হ্যালো সাইন করতে জানি হ্যাঁ বলো। দৌড় না সব আমার চোখটা বন্ধ করে রাখা দিয়ে সাইলেন্টকে আমার কাটা দাও। ইয়া ব্লাশনটা করি যাবে, তোমাকে ব্লাশনটা দিয়ে দিলে শেষ। নাক দাঁড় করে ওটা। ও নাক দাঁড় করে তুই গো? আমি তো ভাবছি নাকটা ভুতাই থাক। না, নাক দাঁড় করাইতে হবে। ঠিক আছে। মসপিনটা ব্লু হলে ভালো। মুসলিম খুলে লাগাইতে পারি না, এখন এক মুসলিমটা জীবন করে দিই। জীবন জীবন শেষ হয়ে যেতেছে এক মুসলিমে। বাগানটা একটু কমাও, প্রমাণ হয়েছে। এটা ক্যামেরাতে মনে হচ্ছে, কিন্তু তোমার লাইভে একটু বেশি লাগতেছে না? অনেক বেশি, নর্মালিও বেশি লাগতেছে। তোমাকে নর্মালি বেশি না, এটা ঠিক হয়ে যাবে। আর এটা কিছু কিছু আমার কাছে গাল এখানে লাল হয় দিশাও সেম করে কুত্তা বেরোলে ব্লাশন সারাতে বেরোবে না। কেন দিশা তো ব্লাশন দিতে চায় না, তুমি কি বলো? ইদানিং হয়েছে দেখ আমি ব্লাশন দিই কিন্তু কম দিই, ব্লাশন দিয়ে বের হয় আমি, কিন্তু অনেকে একজন লাল বানিয়ে নেন ওইটা ঘুরে। দেখো আমার ফেস, আমার লাইভে সব ছিল, আমার রিচ ডাউন করে দিছে। আপু আমার যে অবস্থা, আমার কান্নাকাটি আসে, যেন লাইভে আসতে ইচ্ছা করে না। আপু 6টা 6:30টার মধ্যে কি হবে?
এখন কয়টা বাজে? আমাদের 5:17 হবে। লিপস্টিক কি কালার দেবা? পিঙ্ক দিশা মূল্য অনেকদিন পর একটা শুটে ডেট দিছি। দিশা তো আমি নাটকে কোনো ডেটই দিই না। একজনকে দিচ্ছি 15 তারিখ, তাও দিশা রান্নাঘাটি। ও বলে কি পরীক্ষা না? শোনো না, পরীক্ষা শেষ দিকে দিছি। ও কি বলে জানো, তো ভাবছিলাম একটু মন মাস্তি করবো ডিসেম্বর, তো সারা বছর মন মাস্তি। ওইটার এটার কথা তো আলাদা, তখন তো গরম ছিল, এখন তো ঠান্ডা। তোমার রবিবার শেষটা পরীক্ষা? আমার মেয়ের মঙ্গলবারে শেষ। ওর মেয়ে কেউ স্কুলে পড়ে? আমার মেয়ে বিকারুন্নেসা। দাও দাও দাও, লিপস্টিক দাও, শেষ। তোমার ছেলে তো সেই পাকা পাকছে। তোমার ছেলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভাত মাছ চিনে। আমার 11 মাসের ছেলে কালকে প্রিজিং করতে জানো, 1.5 বছরে 2টা মেয়ে যে হ্যালো বেবি, হ্যালো বেবি, 11 মাস। তাহলে বুঝো দুনিয়া হয়ে গেছে। তারপরে তোমার ভিডিও দেখে বললাম শাস্তি, কারণ হচ্ছে এখন ফার্স্ট হয়েছে দুনিয়া। তো রে কিছু করার নেই, এতটুকু ফাস্ট হলে আবার ওরা চলতে। দূর রাখো, ঠিকই আছে। কাকাল ভাঙিয়ে খেয়ে যাবে নাকি মাথা? ওই যুগ আছে নাকি এখন? আমি প্রেম করছি চোখে মুখে 10টা, আর রিয়েল করছি একটা করছি, একটাই ফাঁসি দিচ্ছি। অনার্স লেভেলে করছি, 7 করছি, 9 বিয়ে হয়ে গেছে। ডেফিনেটলি কথা। আর চোখে মুখে করেছি 10-15টা, মানে ভালো লাগতো লাগতো না, বলতে পারতাম পারতাম না, সে বলতো আমি শুনতাম, ওরকম প্রেম। অনেস্ট রিভিউ না, আমি যে সিরিয়াসলি। আর অন্তত একজনকে ভালোবাসতাম, সে ছিল অনেক বড় লোক, আমার সাথে যায় না তার, একেবারেই যায় না। এখন তোমার মেয়ে যদি এরকম 10-15টা না, আমার মেয়েকে আমি বলেছি তো, প্লাস আমি বলছি অরিনা শোনো, ডেফিনেটলি এখন কিছু না, ও তো তুমি তো গার্লসই পড়ো, আমার ইচ্ছা আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি গার্লসে পড়াবো। ইউনিভার্সিটি গেলে যে হুট করে প্রেমে পড়ে যাবে না, আগে যদি ভালো লাগে আমাকে দেখাবি, রেস্টুরেন্টে বসবো, খেয়ে দিয়ে কথা বলবো, তারপরে আমি বলবো যে হ্যাঁ প্রেম করতে হবে কিনা হবে না। আর এটা কন্টিনিউ করার পর আমাকে জানালে তুমি কষ্ট পাবা যদি আমি ছেলে রিজেক্ট করে দিই। কারণ এটা হচ্ছে এখন হবে, কালকে 2টা বিয়ে খেয়েছে, আজকে ভাবি যাবে সবাই প্রেম করে বিয়ে করতেছে। কেমন লাগছে বল? অনেক সুন্দর লাগছে। চলো চলো চলো, আমি বসাও শেষ। কি লিপস্টিক দিল, পিঙ্ক দিতা। দিশা না না না, অডিয়েন্স আমাকে ডেট দেখাচ্ছে, দাও। অডিয়েন্স Hello, দিশাকে everyone. ডাকে। চলো চলো চলো, তুমি এখানে বসে দাঁড়ো। আমি করবো, কানে দূর করে একটা ভিডিও করবো, তুমি করবো। তাহলে যাও, শুধু আপু চুলটা টাইম করে দিস। ইয়ে করছে, মাস্কারাটা দাও না, এরা একদম খায়া গেল মাস্কারাটা। আই দাঁড়াও। লিপস্টিকটা চেঞ্জ করবো আমি। তোমার আম্মুর লাগবে তো, আমি বসে গেছি। কি আন্টি এটা আন্টি আমার নিচে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা তো অনেক ব্যস্ত। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্য সময় আবার লাইভ হবো। এখনকার মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমার তার তো 30 বছর। দুরু 40 সবার পেজ রিকমেন্ডেড করেছে, আমার কাছে ঠিক হয়ে গেছে, কালকে থেকে সব ডাউন হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আমার তো ঠিক করে দিচ্ছে, আমরা যারা পেজ পরিচালনা করে, হ্যাঁ, হচ্ছে তো ফেসবুক টিমের সাথে কথা বলে আমরা ডাউন করে দিচ্ছি। হেজাব তোমার সাথে এই ব্যাপারে আমার একটু কথা আছে। আমার তো ফেসবুক পেজ ও যে একটা টিম দেখে, ওরা সাইবার টিম আছে, যে কোনো ধরনের সমস্যা ওরা সলভ করে। মানে তো কালারটা হচ্ছে দাও। আমার কি লাইফ থেকে লিভ নিব? কিছুই তো বলিনি আমি, কি করে ঠিক হবে? ও আমি করতে পারি, তোমার কাছে আসছি। আমার আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়েস, সবাই বেশি বেশি দোয়া করবেন। বাই বাই।